আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে চোখে দেখা কবরের আযাব এই বইটির তৃতীয় পাঠ আমরা পড়ছি। এটি আমাদের তৃতীয় ভিডিও। এর আগেও আমরা 2টি ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আজকে আমরা পড়ছি কয়েকটি প্রয়োজনীয় কথা। প্রথম কথা, আম্বিয়ায়ে কেরাম এমন সংবাদ কখনো দেননি যাকে বুদ্ধি ও বিবেক অসম্ভব বলে মনে করে এবং দৃঢ়তার সাথে একে অবাস্তব জ্ঞান করে। মূলত নবী রাসূলগণই দুই ধরনের সংবাদ দিয়েছেন। কিছু তো এমন সংবাদ যা সুস্থ বিবেক এবং স্বাভাবিক প্রকৃতিও মেনে নেয় এবং উহাকে সত্য বলে সাক্ষ্য প্রদান করে। আর কিছু বিষয় এমন যা নিছক বুদ্ধি বিবেক উপলব্ধি করতে পারে না, যেমন অদৃশ্যের সংবাদ, বর্জক এবং কিয়ামতের বিশদ বিবরণ এবং শাস্তি ও শাস্তির খুঁটিনাটি বিষয় ইত্যাদি। নবী রাসূলগণ কর্তৃক প্রদত্ত সংবাদ বিবেকের কাছে কখনো অসম্ভব হতে পারে না। যে সংবাদ সম্পর্কে এই ধারণা হবে যে এটা বুদ্ধির দৃষ্টিতে, তখন হয়তো ইহা মিথ্যা সংবাদ, আম্বিয়ায়ে কেরাম প্রদত্ত সংবাদ নয়, বরং অনর্থক তাদের দিকে সম্পর্কিত করা হয়েছে, নতবা বিবেকী বিকারগ্রস্ত, যা এক শয়তানি অমূলক ধারণাকে যুক্তিভিত্তিক জ্ঞান মনে করে বসে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপর যা অবতীর্ণ হয়েছে, জ্ঞানীরা উহাকে সত্য মনে করে এবং উহা পরম প্রশংসনীয় ও পরাক্রমশালী আল্লাহ তাআলার দিকে পথ প্রদর্শন করে। সূরা সাবা আয়াত নাম্বার 6। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, অর্থাৎ অতঃপর আপনার উপর আপনার প্রতিপালকের পক্ষ হতে যা অবতীর্ণ হয়েছে, যে ব্যক্তি উহাকে সত্য মনে করে সে কি তার মতো হতে পারে না যে অন্ধ? আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, যাদের আমি কিতাব দিয়েছি আপনার উপর যা অবতীর্ণ হয়েছে তাতে তারা খুশি, আর কিছু লোক কোনো কোনো বিষয়ে অস্বীকার করে। এ কথা সুস্পষ্ট যে বিবেক অসম্ভব কথায় কখনো খুশি হয় না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে লোক সকল, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশ এবং অন্তরসমূহের চিকিৎসা এসে গেছে, আর উহা মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। হে রাসূল, আপনি বলে দিন, আল্লাহ তাআলা অনুগ্রহ এবং তার রহমতের উপর মানুষের সন্তুষ্ট হওয়াই উচিত। একথা সুস্পষ্ট যে অসম্ভব বিষয়ে মানুষের শিক্ষা, হিদায়াত ও রহমত কিছুই থাকতে পারে না এবং তার উপর আনন্দিত হওয়ারও কিছু নেই। সুতরাং জানা গেল যে যার হৃদয়ে ঈমানের মূল এখনো বিস্তার লাভ করতে পারেনি, সে ব্যক্তি এ সকল বিষয়ে সন্দেহ পোষণ করতে পারে এবং ওই ব্যক্তিও সন্দেহ পোষণ করে যে ইসলামের উপর দৃঢ় হতে পারেনি। এজন্য তার হৃদয় টলমল করতে থাকে এবং উদ্ভট চিন্তা ও সন্দেহ নিপাতিত হয়। দ্বিতীয় কথা, পরিবর্তন ব্যতীত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার রহস্য অনুধাবন করার চেষ্টা করতে হবে। তার হাদিসের এমন অর্থ উদ্ধারের চেষ্টা করা উচিত নয় যা তার উদ্দেশ্য নয় এবং যা তার যথার্থ অর্থ বোঝাতে সক্ষম নয়। এ মূলনীতি পরিত্যাগ করার কারণেই অগণিত বিভ্রান্তি ও গুমরাহি সৃষ্টি হয়েছে। বরং এক কথায় বলতে গেলে উল্টো বুঝার কারণে সকল বিদআত ও গুমরাহির গোড়াপত্তন হয়েছে এবং দ্বীনের মূল ও শাখা প্রশাখা বিভ্রান্তি দানা বেঁধে উঠেছে। বিশেষ করে কুধারণার বশবর্তী হয়ে যখন পরিকল্পিতভাবে গুমরাহি ছাড়ানো হয়, তখন তো অবস্থা আরো চরমে ওঠে। ঘটনাক্রমে কখনো কোনো মাসালা বড়দের মধ্যেও বিভ্রান্তির সৃষ্টি হয়ে পড়ে, অথচ তাদের নিয়ত ভালো, কিন্তু ভক্ত ব্যক্তিদের নিয়ত ভালো না থাকায় বিষয়টি যা নয় তাই মনে করে নেয়া হয়, আর এভাবে দিন ও দিনদারগণ সমালোচনার পাত্রে পরিণত হয়ে যায়। কাদরিয়া, মুরজিয়া, খারেজি, রাফেঈ, মুতাজিলা, জাহমিয়া এবং অন্যান্য সকল ভ্রান্ত দলকে এই বিষয়টি গুমরাহ করেছে এবং তাদের হাতে দ্বীনের সব লীল রূপটি কুলুষিত হয়েছে। তারা সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের জ্ঞান ও উপলব্ধির আলোকে দ্বীনের বিশ্লেষণ করেনি এবং সেদিকে ভ্রূক্ষেপও করেনি। এ বিষয়ে ভুরি ভুরি প্রমাণ রয়েছে। আমাদের কাছে ন্যূনতম 10,000 দৃষ্টান্ত সংক্ষিপ্ত রয়েছে। আধিক্যের কারণে এখানে তা পেশ করা হলো না। কোরআন শরীফ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করুন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এ সমস্ত গুমরাহ দল কখনো কোরআনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য অনুযায়ী গ্রহণ করেনি। কোরআনে কারিম তো সঠিকভাবে ওই ব্যক্তির উপলব্ধি করতে পারবে যে ব্যক্তি প্রথমে মানুষের ধারণা সমূহকে জেনে নিবে, অতঃপর যথার্থ যাচাইয়ের জন্য উহা কোরআনে কারিমের নিকট পেশ করবে। কিন্তু যে ব্যক্তি উল্টো কাজ করে, অর্থাৎ শরীয়তের
আহকামকে মানুষের মতবাদের সম্মুখে পেশ করে এবং সকল মতবাদের প্রতি সুধারণাপ্রসূত দ্বীনি মাসালাকে এগুলোর সাথে সমন্বয় করার চেষ্টা করবে। সে ব্যক্তি হেদায়েতের পথ থেকে বহু দূরে। এমন ব্যক্তিকে তার মতবাদের উপর ছেড়ে দিন। আল্লাহ তাআলা শুকর যে তিনি আপনাকে এবং আমাদেরকে এই ব্যাধি থেকে হেফাজত করেছেন। তৃতীয় কথা, আল্লাহ তাআলা ৩টি জগতেই সৃষ্টি করেছেন, দুনিয়া, বরজখ ও আখেরাত। আর প্রতিটি ক্ষেত্রের জন্যই স্বতন্ত্র বিধানও তৈরি করেছেন। মানুষকে তিনি দেহ ও আত্মার জন্য সমন্বয় সৃষ্টি করেছেন। দুনিয়ার যেমন দেহের উপর বিধান কার্যকারী করা হয়, আত্মা তার অধীন মাত্র। এ কারণে শরীয়তের অনুশাসন কথা ও কাজের সমন্বয় গঠিত, অর্থাৎ কথা ও কাজের গ্রহণযোগ্য, মনের ধারণা পরিত্যক্ত। আলেমে বরজগে রুহের উপর বিধান প্রয়োগ করা হয়, এক্ষেত্রে দেহ তার অধীন। যেমন পার্থিব জীবনে আহকামের ক্ষেত্রে আত্মা দেহের অধীন, তাই দৈহিক কষ্ট, ক্লেশ ও আরাম উপলব্ধি করা যায়, কেননা উহার মূল উপসর্গ শরীরের সাথেই সম্পর্কিত এবং দেহের মধ্যে আত্মাও প্রভাবিত হয়। তেমনি ভাবে আলিমে বরজখে শাস্তি ও কষ্ট মূলত রুহের সাথেই সম্পর্কিত এবং রুহের মাধ্যমে তা দেহে ক্রিয়াশীল হয়। পার্থিব জীবনে দেহ প্রকাশিত এবং আত্মা গোপন। এক কথায় দেহ যেন আত্মার কবর। পক্ষান্তরে বরজগে আত্মা প্রকাশিত এবং দেহ ক্রমান্বয়ে কবরে বিলীন হয়ে যায়। সুতরাং বোঝা গেল, বরজগে আহকাম সরাসরি আত্মার উপর আরোপিত হয় এবং উহার মাধ্যমে দেহ প্রভাবিত হয়। এ কথা অন্তরে বদ্ধমূল রাখলেই সকল প্রশ্নের অবসান ঘটবে। সো এই ছিল কোরআন ও হাদিসের আলোকে চোখে দেখা কবরের আযাব, এই বইটির ৩য় পার্ট। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।